হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকের এই ভিডিওতে আফরান নিশো অভিনীত দম ছবি থেকে একটা এক্সক্লুসিভ আপডেট পেয়েছি। সেই আপডেটটা তোমাদের মাঝে শেয়ার করব। এছাড়াও এই ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি বুম্বাদা যেটা পোস্ট করেছে লিখে, সেটা কি, সেটা অনেকে আমাকে পাঠিয়েছো, অনেকে আমাকে জিজ্ঞেস করছো এই মানে কি, সেটাও তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। তার আগে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। যেটা বলছি সেটা হচ্ছে, দেখো, প্রথমে আমরা যদি দমের আপডেটে আসি, সেটা হচ্ছে দম ছবিতে তোমরা প্রত্যেকে জানো প্রথমে যখন ডিসেম্বর 2023 সালে ছবিটার অ্যানাউন্স করা হয়েছিল, 2023-এর ডিসেম্বর, তখন কিন্তু এই ছবিতে শুধুমাত্র চঞ্চল চৌধুরী ছিল। তারপর এই ছবিতে 2025 সালে এসে দাঁড়িয়ে যুক্ত হয় আফরান নিশো, এবং আফরান নিশো যুক্ত হবার পরই আফরান নিশো চঞ্চল চৌধুরী এই যে একটা কোলাবোরেশন, এইটা দেখার জন্য প্রত্যেকে এক্সাইটেড আমরা। তারপর আজকে সকালবেলায় যে খবরটা পাচ্ছি সেটা হচ্ছে দম ছবিতে কিন্তু চঞ্চল চৌধুরী, আফরান নিশো ছাড়াও জাহিদ হাসানকে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। জাহিদ হাসান তোমরা যারা চেনো না, প্রত্যেকে চেনো, তাও যারা এখনকার জেনারেশন হয়তো চেনো না তাদেরকে বলছি, উৎসব ছবিতে জাহাঙ্গীর চাচা যে চরিত্রটা ছিল সেখানটা, সেই চরিত্রটা প্লে করেছিল হচ্ছে জাহিদ হাসান। এবার জাহিদ হাসান কিন্তু এই ছবিতে একটা গুরুত্বপূর্ণ চরিত্র থাকতে চলেছে। এছাড়াও তোমাদেরকে এর আগে আমি আপডেট দিয়েছি, এই ছবির শুটিং কিন্তু দুর্দান্তভাবে শেষ হয়ে গিয়েছে, এবং শুটিংয়ের চলাকালীন বিদেশের সিনেমাটোগ্রাফার, কাজাকিস্তানের সিনেমাটোগ্রাফার কিন্তু এই ছবিতে কাজ করেছে। অর্থাৎ বড় বড় সিনেমাটোগ্রাফার, বিশ্বের হয়তো টপ 10 সিনেমাটোগ্রাফার যারা রয়েছে, আমি কিন্তু বাংলাদেশের কথা বলছি না বা ইন্ডিয়ার কথাও বলছি না, ওয়ার্ল্ডের 10 জন বেস্ট সিনেমাটোগ্রাফারের মধ্যে তো একজন এই ছবিতে কাজ করেছে। এরকমই তোমাদেরকে বলছি, দেখা যাক দমের টিজার কবে আসে এবং দমের টিজারটা আমাদেরকে কতটা মজা দেয়। এবার আসি বুম্বাদার পোস্টটাকে নিয়ে। বুম্বাদা ফেসবুকে বেশ কিছুক্ষণ আগে পোস্ট করেছে একটা একটা স্লেট একজন হাতে ধরে আছে এবং চক দিয়ে লেখা রয়েছে, এবং আমরা যদি খুব ভালো করে দেখি এখানে যিনি ধরে আছেন তার হাতে একটা ঘড়ি রয়েছে এবং হাতে একটা আংটি এবং সবুজ রঙের একটা চেক টি শার্ট তিনি পরে আছেন, চেক শার্ট বলা যেতে পারে, এবং লেখা চক দিয়ে। এবার এটা কি, তোমাদের মধ্যে একটা প্রশ্ন থাকবেই। আমি তোমাদেরকে এক লাইনে বলছি, পাহাড়ের গায়ে লেখা অযোগ্য আমি, যত ভাবি চলে গেছি তবু খুঁজেছে সে আমায়। বুঝতে পারছো এটা কি? নান আদার দেন অযোগ্য টু। আমি যেটা শুনলাম, দেখো, সেটা হচ্ছে কৌশিক গাঙ্গুলির পরিচালনা। আমি কিন্তু অনেক দিন আগে তোমাদেরকে এক্সক্লুসিভলি জানিয়েছিলাম, কোনো মিডিয়াও তখনও পর্যন্ত খবর করেনি, একমাত্র আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে অযোগ্য টু নিয়ে কথাবার্তা চলছে। তখন একদম প্রাথমিক পর্যায়ে কিন্তু সব কিছু ছিল, যেটা মানে এখনো পর্যন্ত আমার যেটুকু মনে হচ্ছে এটা হতে চলেছে অযোগ্য টু। এবার এটা দেখে দেখছি কিছু নাক সিটকাচ্ছে, আতলামি, এটা নাকি আতলামি হয়েছে। তা একটা কথা বলতে চাই, কৌশিক গাঙ্গুলির ছবিকে যাদের আতলামি মনে হয় তারা সিনেমা সিটাও বোঝে না। মানে তারা হয়তো অনেক বড় সাবস্ক্রাইবার বেস নিয়ে বসে আছে বা ফেসবুকে হয়তো মিলিয়নে ফলোয়ার, কিন্তু কৌশিক গাঙ্গুলির পরিচালনাকে যারা আতলামি বলে তারা সিনেমা শটা বোঝে নাকি, আবার তার তো একটা সন্দেহ রয়েছে। আর বুম্বাদা কোনো ছবি আতলামি ছবি করে না, ঠিক আছে? একটা সিনেমাতে অ্যাকশন নাই বা একটা ছবিতে মানে চরম নাচ গানা নাই বলে সেই ছবি যদি আতলামি হয়, তাহলে এরা তো কোনোদিন বলবে সত্যজিৎ রায় ছবি, সত্যজিৎ রায়ের ছবি, মৃণাল সেনের ছবি, এগুলোও বলবে আতলামি। আদৌ দেখেছে? এদের এদের মনে হয় নামই শোনেনি আজ পর্যন্ত যারা এগুলো আতলামি বলছে। মানে তারা সত্যজিৎ রায়, মৃণাল সেন, এনাদের কোনো ছবি আজ পর্যন্ত হয়তো দেখেননি যারা কৌশিক গাঙ্গুলির পরিচালনাকে আতলামি বলছেন। একটা ইন্ডাস্ট্রিতে সব রকম ছবি হওয়া দরকার। বুম্বাদা যেমন কাকাবাবু করবেন, বুম্বাদা যেমন দশম অবতারের মতন একটা ছবি করবেন, বুম্বাদা ঠিক অযোগ্যর মতন একটা ছবি করবেন, প্রাক্তনের মতো একটা ছবি করবেন। এটাই সবসময় হওয়া উচিত, এটাই ইন্ডাস্ট্রি। একটা ছবিতে অ্যাকশন হবে মানে এই মেন্টালিটি নিয়ে কিছু বাঁচে, শুধু অ্যাকশন হবে। ভাই অ্যাকশন ছবি কটা ওয়ার্ক করছে বাংলা থেকে? আমার মানে এটা অন্যদিকে আমি হয়তো চলে যাচ্ছি, কিন্তু খুব খারাপ লাগলো কিছু মানুষের কমেন্ট দেখে যে এটা নাকি আতলামি। আর কিছু বলার নেই আমার, মানে আবারও বলছি, তারা সিনেমা সিটাও বোঝে না যারা কৌশিক গাঙ্গুলির পরিচালনার উপর কোশ্চেন তোলে।
তো তোমাদের পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।